এ যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার। স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করছে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না, রাগ করবেন না। নারী জাতির শত্রু হলো দুটো, এক নাম্বার সতীন, দুই নাম্বার ননদ। কি বললাম? ননদ। ননদ কাকে বলে জানে? হ্যাঁ, ননদ। ননদ বলেন তো, স্বামীর বোনকে কি বলেন? এই জন্য বলে দিচ্ছি, শুনে নিন ভাইয়েরা, ভালো করে শুনে নিন, পুরুষরা শুনে নিন। আপনি আপনার বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা যা দেবেন গোপনে দেবেন, বউকে না জাইনে দেবেন, এটাই হচ্ছে উত্তম। বউকে না জাইনে দেওয়া বোনকে উত্তম। আর এ তো বোকা, বোনকে একটা শাড়ি দিচ্ছে, নিজের বউকে দেখাচ্ছে, সোনা ও সোনা এটা আমার বোনকে দিচ্ছি। ওর কলজে ফেটে যাবে, কলজে ফেটে যাবে। আর কেনই বা বলবে না? কেনই বা বউকে বলবে না? কেনই বলবে না? শুনবেন কেন বলবে? বলবো। হ্যাঁ, বিয়ে যেদিন হয়েছিল, নতুন বউ যখন বাসর ঘরে ঢুকেছিলাম ফুলসজ্জার রাতে, রাতের বেলা বলেছিলাম, আজ থেকে আমি তোমার বাপের, আজ থেকে আমি 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে, খাট গদি ড্রেসিং টেবিল আলমারির বিনিময়ে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। যদি উল্টো পাল্টাও চলি, তোমার বহির্ভূত কোনো কাজ করিয়া থাকি, সঙ্গে সঙ্গে মহিলা সমিতির জানাইয়া আমার বাপকে, সঙ্গে সঙ্গে মাকে জেল খাটাইয়া মারিবে, আমার ক্যালারি দেবে। বুঝলেন না? বউ পাগলা বিবির গোলাম তো, বউকে জানিয়ে করছো না। মনে রেখো, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। আচ্ছা বাবা, অনেকক্ষণ একটু হাসির কথা বলিনি, একটু বলি। আপনাদের স্ত্রীরা কোনোদিন আপনাকে বাবা বলেছে? আরে ভাই বলুন না, হ্যাঁ না বলুন একটা কিছু। বলেনি তো? এই দেখেন কিভাবে বাবা বলছে, দেখুন আধুনিক বউগুলো দেখুন, বুড়িদেরকে বলিনি, আধুনিক বউগুলোর অবস্থা দেখুন। ধরুন একটা যুবক ছেলে বিয়ে করেছে, জাস্ট ফর এক্সাম্পল, যুবক ছেলে বিয়ে করেছে, ছেলেটির বয়স 25 বছর, নতুন বিয়ে করেছে, শ্বশুর একটা মোটরসাইকেল দিয়েছে। বারাসাত সিনেমার হলে নতুন একটা বই লঞ্চ হয়েছে, সিনেমার বই। তা স্বামী তার স্ত্রীকে বলছে, সোনা সোনা আজ নতুন বই এসছে, 2 থেকে 5টা লাইন, 3 ঘন্টা সিনেমাটা হবে, চলো দেখে আসি। তো বউ তখন বলল চলো যাই। তো স্বামী তখন বউকে বলছে, নতুন বউ, ইয়াং ছেলে, নতুন বিয়ে করেছে, বউকে বলছে তুমি তাড়াতাড়ি সেজে নাও, সাজুগুজু করে নাও, আর আমি এক্ষুনি মোটরসাইকেল নিয়ে আসছি। আচ্ছা বাবা বলুন তো দেখি, ছেলেদের সাজুগুজু করতে দেরি হয় না মেয়েদের সাজুগুজু করতে দেরি হয়? মেয়েদের। এখন ছেলেটা কি করেছে, প্যান্ট স্যুট বুট কোট টাই তাড়াতাড়ি 10 মিনিটে পরে নিয়েছে, নিয়ে মোটরসাইকেল এনে ঘরের সামনে দাঁড়িয়ে আছে, মেয়েটা ঘরের ভিতরে ভালো করে সাজছে। হ্যাঁ, আমি এজন্য বলি ছেলে আর মেয়েদের পার্থক্য কি জানেন? সেদিন পড়াতে পড়াতে আমি বলেছিলাম স্টুডেন্টদেরকে, উঁচু ক্লাসের স্টুডেন্ট তো, বললাম ছেলে আর মেয়েদের পার্থক্য কি জানিস? বলছে কিরকম স্যার? আমি বললাম ছেলেরা মুখ ধুলে ফ্রেশ, আর মেয়েরা মুখ ধুলে সব শেষ। তার মানে মেকআপ করা রে বাপ। যাক, তো মেয়েটা এখন ভালো করে আইলানা টাইলানা মাখছে, দেরি হচ্ছে, তো ছেলেটা বাইরে থেকে হরেন দিচ্ছে, স্বামী হরেন দিয়ে বলছে কই গো সোনা, তাড়াতাড়ি নাও না। তখন ভেতর থেকে আওয়াজ দিল, যাচ্ছি দাঁড়াও, এই হয়ে এসছে।
অনেকক্ষণ পরে ফের আবার বলছে তাড়াতাড়ি নাও না, কি হলো এত দেরি হচ্ছে কেন, দুটোই টাইম, 1:45 বেজে গেছে। তখন ভেতর থেকে কি আওয়াজ আছে শুনবেন, আরে বাবা দাঁড়াও না। ঠিক না বেটি, সত্যি কথা বলুন, আরে বাবা দাঁড়াও না। হলো বাড়ি থেকে ভাববেন। এজন্য সেই দুই ঠোঁটের মাঝখানে এই জীব, আমার ওয়াজ যদি বুঝতে পারতেন বাবা বাড়িতে, এই 2 ঘন্টা, এই 3 ঘন্টা বকা হয়ে গেছে। আমি বলেছি বাবা আমি না, তাই ও বাবা মুরব্বী উঠে ফালাচ্ছে, এই রে সপনা হাবাব চলে যাচ্ছেন নাকি বাবা, আসবেন না আবার চলে যাচ্ছেন, আসবেন বাপ, আসবেন আলহামদুলিল্লাহ, যাক চলেন এবার আসছি, শেষ করে দেবো। 3 ঘন্টা বকে ফেলেছি, আর নয় অনেক। আসলে আমি যখন আলোচনা করি না, আমি বলেছি টাইম ধরে ওয়াজ করার লোক আমি নই গো বাপ, আমি একদম টাইম ধরে ওয়াজ করি না। আজকে তো ভেবেছিলাম একটা সূরার তাফসীর করব, কিন্তু পরিস্থিতি দেখে দেখলাম যে আধুনিক বিজ্ঞানের কিছু কথা না বললে মানুষ বুঝবে কি করে কোরআনটা কি, বিজ্ঞানটা কি, ইসলাম ধর্মের আদর্শগুলো কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে আজকের সারা বিশ্বের মানুষ ইসলাম গ্রহণ করেছে। কোরআনের আদর্শ দেখে, কোরআনের ভাষাগুলো পড়ে অবাক হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো নিয়ে গবেষণা করে আজ ইসলামের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা চলুন, জাহান্নামী নারীর পরিচয় বলতে গিয়ে কয়েক কটা কথা আপনাদের বলে যাচ্ছি। আপনার মেয়ের মধ্যে যেন এইরকম না, এই গুণগুলো যেন না থাকে, আপনার স্ত্রীর মধ্যে যেন এই গুণগুলো যেন না থাকে, আপনার মায়ের মধ্যে যেন এই গুণগুলো যেন না থাকে। 1 নাম্বার, স্বামীর সঙ্গে যখন কথা বলবে কর্কশ ভাষায় কথা যেন না বলে। 2 নাম্বার, স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ যেন না করে। 3 নাম্বার, স্বামীর বদনাম যারা করে ওই নারী হলো জাহান্নামী, যারা স্বামীর বদনাম অন্য পুরুষ বা নারীর কাছে করে। অনেক নারী আছে দেখবেন, অনেক নারী আছে দেখবেন নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য স্বামীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকে, হারাম হারাম। অনেক স্বামী আছে দেখবেন নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকে, হারাম হারাম হারাম। শুনে নিন একটা কথা আপনাদের বলে যাচ্ছি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। শয়তানের চক্রে, কার চক্রে? শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আবার বলছি, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে ডবল মজা, হারাম বস্তুতে মজাই নেই। খুলে বলবো? খুলে বলতে হবে? জাস্ট এই ছোট ছোট বাচ্চারা আছে তো, খুলে আর বললাম না, একটু ইঙ্গিত দিলাম। নিজের স্ত্রীর সঙ্গে, নিজের স্ত্রীটা 10 বছর ধরে সংসার করছি, নিজের স্ত্রীর সঙ্গে 10 বছর সংসার করছি, 2টো বাচ্চার মা হয়ে গেল, অতীব সুন্দরী দেখতে। 10 বছর আগে অতীব সুন্দরী ছিল, এখন 2টো বাচ্চা হয়ে যাওয়ার পরে এখন একটু শরীরটা একটু ভেঙে গেছে, গায়ের 2-1টা ব্রণ ফুটে গেছে মুখে, আর ভালো লাগেনি, কাজের মেয়েটার দিকে নজরটাই চলে গেল। এই জন্য বললাম শয়তানের দুনিয়াতে, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে ডবল মজা, হারাম বস্তুতে মজাই নেই। নিজের স্ত্রী, শুনে নিন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। নিজের স্ত্রী হলো নিম পাতা। কি পাতা? আরে বাবা বলেন না একটু। নিজের স্ত্রী হলো নিম পাতা। আচ্ছা বাবা হিন্দু মুসলিম বলুন, নিম পাতা খেলে তিতো লাগে না, টক লাগে না, মিষ্টি লাগে? তিতো। আর তিতো কাদের জন্য উপকার? সুগার রোগীর জন্য তিতো খুব উপকার। তো নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে
তত সুগারটা কমবে। আর পরের স্ত্রী হলো রসগোল্লা, যত খাবি সুগারটা বাড়বে। অতএব নিজের স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন, নিজের স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন, নিজের স্ত্রীকে সময় দিন, নিজের স্ত্রীকে ভালোবাসুন, দেখবেন সে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আরে নিজের স্ত্রী, আপনি যেদিন বিয়ে করেছিলেন একটা বাক্যেই আপনার সারা জীবনের সবকিছু আপনার জন্য উজাড় করেছে সেই মেয়েটি। কি বাক্য? অমুকের ছেলে অমুক এত হাজার টাকা দেনমোহরের দাবিতে তোমাকে বিবাহ করতে আসিয়াছে, তুমি রাজি আছো? মেয়েটা বলেছিল আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। ব্যাস, সমস্ত জীবন সবকিছু ছেড়ে, বাপ ছেড়েছে, মা ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, জন্ম ভিটেটাও জন্মের মতো ছেড়ে দিয়ে তোমার ঘরে চলে এসছে। কতদিন থাকবে? মরণ পর্যন্ত। মরে যাবার পর তোমার কবরের পাশে তার কবর হচ্ছে। তাহলে একটা কথায় মানুষ সারাটা জীবন তোমার জন্য দিয়ে দিল, আর তুমি করলে কি তার বিশ্বাসঘাতকতা করলে? তুমি স্বামী না আসামি? একটু বিবেককে প্রশ্ন করো। বাপেরা, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, স্বামী স্ত্রীর আলোচনা যদি করি কল্পনা করতে পারবেন না। 3 ঘন্টা কখন পার করে ফেলেছি, এই শেষ করে দেবো, এখন অসুবিধা হয়ে গেছে। আমি তো এতক্ষণ, আমি ভেবেছি ঘন্টা 2 হয়েছে, এই ভেবে আমি চলছিলাম, তা আমি যে 1টা বেজে গেছে খেয়াল করিনি। বাপ, যাই হোক, স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। এজন্য কাউকে অন্যায়ভাবে অত্যাচার করবেন না, কি হিন্দু কি মুসলিম, খবরদার একে অপরকে লাঠির বল, পাটির বল, নেতার বল, এটার বল, ওটার বল দেখিয়ে কোনোদিন পেশাদ দেবেন না। বাপ, মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। এমন মার মারবে আপনি ভাবতেই পারবেন না। অনুরোধ করে বলে গেলাম। 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া, সৃষ্টিকর্তা কবুল করেন। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতার দোয়া, পিতামাতাকে ভালোবাসুন, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে না রেখে নিজের বাড়িতে রাখুন। আপনি আপনার পিতামাতার কবর জিয়ারত করুন, আপনি আপনার পিতামাতাকে সেবা করুন, আপনি আপনার পিতামাতার খবর রাখুন, দেখবেন উপরওয়ালার রহমত, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে। আর পিতামাতাকে যত কাঁদাবেন, মনে রাখবেন নবীজি বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। নবীজি বলেছেন যে হকের উপরে তোমার বাম্মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। তাই এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করেছি, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। এখনই মোনাজাত করে দেবো, আর মাত্র 5 মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। তবে মোনাজাতের আগে একটা প্রশ্ন করব আপনাদেরকে, একটা প্রশ্ন। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সত্য কথা বলুন, মিথ্যা বলবেন না। কেউ দয়া করে অনুরোধ করছি, হাত জোড়া করে বলছি আপনাদের, মিথ্যা বলবেন না। আপনারা বলুন দেখি, কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনেই মারা গেছে? হাত তুলুন তো দেখি। লজ্জার কোনো কারণ নেই, লজ্জা পাচ্ছেন নাকি? বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা পাচ্ছে? হাত নামান। আচ্ছা, আপনাদের যাদের বাম্মা মারা গেছে, আপনারা সত্যি কথা বলুন তো দেখি, মায়ের শেষবারে মরা মুখটা যে ওই দেখেছিলেন, বাপের শেষবারে মরা মুখটা যে দেখেছিলেন, আজ পর্যন্ত বাম্মা মরে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বন্ধুরে, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় যেতে পারে না, মা কোনোদিন শাশুড়ি হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। মনে রেখো, তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে মেয়ে দেবার কারণে, তোমার শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে মেয়ে দেবার কারণে, আর তোমার মা হয়েছে যেদিন তুমি পেটে এসেছিলে। এটা মনে রেখো। সেই বাপ চলে গেছে, মা চলে গেছে, সেই মরা বাম্মার নামে অনেকের বাম্মা বেঁচে আছে, অনেকের বাপ আর মা বেঁচে আছে, বৃদ্ধ, অসুস্থ, চলতে পারে না। আমি আমার মা বোনদের কাছে বলছি, মায়েরা বোনেরা,
বাবাজিরা, যুবক ভাইয়েরা, সেই মরা বাম্মার জন্য, মরা বাপ আর মায়ের জন্য আপনি কি করেছেন? তো আমাদের কাছে কম্পিউটার শিখতে গেলে, আমরা আধুনিক বিজ্ঞানের যুগে কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, থিওরি, প্র্যাকটিক্যাল। থিওরি, প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে লেখা আছে নামাজ পড়ো, কিভাবে নামাজ পড়বেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আছে রোজা রাখো, কিভাবে রাখবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা আছে রাজনীতি করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা আছে অপরাধী শাস্তি দাও, কিভাবে দেবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা আছে ওযু করো, নাপাক থেকে পাক হও, কিভাবে হবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং গাইড বুক আর গাইডার, এই দুটোকেই নিয়ে চলতে বলেছেন আল্লাহ। আমরা এই দুটোকেই গুরুত্ব দিইনি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার আগে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের ছেড়ে চলে যাচ্ছি রে, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো আমার উপরে নাজিল হয়েছে এই কোরআন রেখে গেলাম, আর দুই নাম্বার আমার সুন্নাহ, আমার হাদিসগুলো তোদের সামনে রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা কোরআন আর হাদিসকে আঁকড়ে ধরবি, ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না, তোরা পথভ্রষ্ট হবি না। আজ আমরা কোরআনটাকে নিয়ে গবেষণা করিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও গবেষণা করিনি। হ্যাঁ, গবেষণা করেছি কি, ওই নবীর দেহ নিয়ে আলোচনা করেছি। নবী নূরের তৈরি না মাটির তৈরি? এক দল বলে নূর, এক দল বলে মাটি। লে ওর বলে কাফের, ওর বলে কাফের। নবী কিভাবে খেয়েছেন, কিভাবে শুয়েছেন, কিভাবে চলাফেরা করেছেন, সেইগুলো বাস্তবায়ন করিনি। নবীর প্রিয় খাবারগুলো আমরা কোনোদিন প্র্যাকটিস করিনি। আজ আমি বলবো, একটা একটা করে বলবো। ধৈর্যের পরিচয় দিন, আগে নবীর পরিচয়টা দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? একটু বল। আচ্ছা, আপনারা একটু কথা বলুন আমার সঙ্গে। কুরাইশ, মানে কুরাইশটা কে? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহির থেকে কুরাইশ বংশ এসেছে। ও, বুঝে লিয়েছি। টেনে টেনে বললে এরা সুবহানাল্লাহ বলবে, এরা টান ভালোবাসে। ও, নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। এই দেখেছেন, এতক্ষণ ভালো ভালো কথা বলছি, টান দিইনি, তাই সুবহানাল্লাহ জোরে বলেননি। এখন টান দিয়ে বললাম, শুনতে ভালো লাগলো। বাবা টানে টেনে বলবো, বাবা চিন্তা নেই। 2-3 ঘন্টা বললে, 3 ঘন্টায় যদি টেনে টেনে বলি না, গলা বসে যাবে, আর পরের দিনে জলসা করতে পারবো না, অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য আমার ওয়াজ শুনতে গেলে একটু টুকটুক করে শুনতে হবে। চলুন, যখনই ওয়াজ শুনতে যাবেন একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কি জানেন? কেন? কি বললাম? কেন? জোরে বলুন। কেনর উত্তর খুঁজে বের করবেন। কেনর উত্তর খুঁজে বের করবেন। নামাজ পড়বেন কেন? রোজা রাখবেন কেন? আপনি পেচ্ছাপ ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার না ধুয়ে কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে আর পা ধুতে হবে? এর সঙ্গে কিসের সম্পর্ক? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না কেন? মদ আর মধু, মদ আর মধু, এক দিনে বাবা, মদ আর মধু, আমার এই কথাগুলো শুনুন যথেষ্ট। মদ আর মধু, আচ্ছা মদের দাম বেশি না মধুর দাম বেশি?
মোদির দাম বেশি। আমি বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। যারা খায় তারা বুঝতে পারছে। আচ্ছা, আরেকটা দেখেন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ নিয়ে কেউ খেতে যায় না। আর মদওয়ালা বারাসাতে দোকান দিয়ে বসে আছে, মধ্যম গ্রামে দোকান দিয়ে বসে আছে। ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে মধ্যম গ্রাম থানার ভেতরে লকাবে চুম মেরে হাজি সাহেবের বেটা বসে আছে। বুঝতে পারেননি? আর দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়িতে গিয়েছিল, দুধ কিনে খাবে না। বুঝতে পারছেন? দুধওয়ালা যখন দুধ দিতে যায়, কি হিন্দু কি মুসলিম, আমরা দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো? আর মদে পানি মিশিয়ে খায়। এটাই পার্থক্য। বাড়িতে কি ভাববেন? মদে পানি মিশিয়ে খায়। বাপেরা, কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন এগিয়ে যাই। এ মানব জাতি এমন হয়ে গেছি আমরা। শুনে নিন, এই পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যাদের মাধ্যমে মানুষ মারা যায়। 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যাদের মাধ্যমে মানুষ মারা যায়। অন্য পশু প্রাণীদের কথা বলিনি। এই পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যাদের মাধ্যমে মানুষ মারা যায়। তার মধ্যে 10টা প্রাণী 1 থেকে 10 সিরিয়াল হয়েছে। 10টা প্রাণী কে কে? সাপ, বিছে, বিষাক্ত পোকা, হাতি, কুমির, জলহস্তী, বাঘ, আপনার কি বলবো, ওই মাকড় সাপ, ওর একটা তো বিষ আছে। এইভাবে গবেষণা করে 10টা প্রাণী হয়েছে। তো 1 নম্বরে কে হয়েছে শুনবেন? 1 নম্বর ফার্স্ট হয়েছে মানুষ। মানুষই ফার্স্ট হয়েছে। মানে মানুষ পৃথিবীতে মানুষকে মারে বেশি। আর 2য় নাম্বার হয়েছে সাপ। শুনে নিন, সব সাপ সারা পৃথিবীতে 50 থেকে 52 লক্ষকে 52 লাখ 50 থেকে 52 লক্ষ মানুষকে সাপে কামড়ায়, মরে খুব কম। যে সাপ কামড়ায় সেই সাপের ওষুধ দেয়, আস্তে আস্তে বেঁচে যায়। তার মধ্যে কুকুরও আছে। কুকুরের এতে মানুষ মারা যায়। 2 দিন 10 দিন 10 বছর 20 বছর পরেও সেই জলাতঙ্ক রোগটা আবার ফিরে আসে। 10টা প্রাণীর ভিতরে মানুষ হয়েছে সেরা। বুঝতে পারলেন? আচ্ছা, এর পিছনে কি রহস্য আছে? বৈজ্ঞানিকরা গবেষণা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করলেন? আল্লাহর কোরআনের উপরে ঈমান এনে ফেললেন। শুনে নিন, কোরআনে আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে আমার গজব হবে 3 রকমের। করকম কোরআন বলছে, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইযীকা বা'দাকুম বা'সা বা'দ। সূরার নাম সূরা আনামের মধ্যে আল্লাহ বলে দিলেন, আমি বলিনি, কোরআন বলছে, নবী তুমি মানুষদেরকে বলে দাও আল্লাহর গজব আসবে 3 রকমের। করকম 1 নাম্বার গজব হলো, আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষ শোন, তোদেরকে ধ্বংস করার জন্য আমি উপর থেকে গজব দেব। তোদের মাথার উপর থেকে গজব আসবে, আকাশ থেকে উল্কা পড়বে, বজ্রাঘাত পড়বে, অত্যাধিক বৃষ্টিপাত হবে। শুধু তাই নয়, আরো অনেক জিনিসগুলো হবে। 2 নাম্বার হলো আও মিন তাহতি আরজুলিকুম, মাটি তোদের পায়ের তলা থেকে বিপদ উঠবে, নাম হলো ভূমিকম্প। শুধু তাই নয়, আরো একটা বিপদ, বিভিন্ন রকম রোগ জ্বালা। 3 নাম্বার বিপদটা কি দেবো শোন, 3 নাম্বার গজবটা দেবো, তোরা নিজেদের মধ্যে মারামারি করে মারা যাবি। এই আয়াত যখন নাজিল হলো,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি, আল্লাহর কাছে 3টে দোয়া চাইলেন। লাড় দেওয়া থাকে, ওই ঘরটায় ঢুকে দেখবেন মানুষ পচা গন্ধ কারে বলে। কিসের অহংকার করেন হিন্দু মুসলিম? কিসের অহংকার আপনাদের? টাকার অহংকার? টাকা? আল্লাহ বলছেন কিসের অহংকার করিস পৃথিবীতে? আল্লাহ বলছেন, ওদিকে চিল্লাচিল্লি হচ্ছে কেন বাবা? ও বাস 1 মিনিট। কিসের অহংকার করেন মধ্যম গ্রামের হিন্দু মুসলিম? টাকা। টাকা ক টাকার মালিক? আল্লাহ বলছে শোন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ও টাকা তোর, ও টাকা আমার, আমি তোকে দিয়েছি খরচা করতে। মনে রাখিস, জ্ঞানীর জ্ঞানের হিসাব নেব, যুবক তোর যৌবনের হিসাব নেব, ধনী তোর অর্থের হিসাব নেব। এরপরে আসছি, সৃষ্টিকর্তা বলছেন কিসের অহংকার করিস দুনিয়াতে? পৃথিবীতে কিসের অহংকার হিন্দু মুসলিম? জ্ঞান। জ্ঞানের অহংকার। আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি সামান্য জ্ঞান তোকে দান করেছি। বাংলায় এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে এমএ পাস করেছিস, ইংরাজির জ্ঞান, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মাওলানা মুফতি হয়েছিস, আরবির জ্ঞান, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি। আচ্ছা, বারাসাত থানা, আচ্ছা মধ্যম গ্রাম লেখা আছে তাই বলি না রে, কেন আমার ডায়েরিতে? আচ্ছা, চন্দনপুর, আচ্ছা বারাসাত। যাক বাবা, আমার গ্রামের না, আমার এই ডায়েরিতে লেখা আছে তো মধ্যম গ্রাম কাছাকাছি, সেই জন্য। যাক, এটা হয়, ভুল মানুষেরই হয় বাবা। চলেন, তাই আল্লাহ বলছে বান্দা শোন, কিসের অহংকার দেখাচ্ছিস? এই পৃথিবীতে জ্ঞানের কতটা জ্ঞান অর্জন করলি? কয়েক কটা শব্দকে অক্ষরকে একত্রিত করে কয়েক কটা শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে গোটা কত একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। একটু ভাবুন, এখানে বসে চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাই না। আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? কিসের অহংকার? গরম ক্ষমতা। কোরআন বলছে অখুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে তৈরি করেছি দুর্বল করে। মায়ের পেট থেকে যেদিন এলি, তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো, তখন তো বলিসনি হিয়া সে লড়ঙ্গা হুয়া সে লড়ঙ্গা। এখন তোর বয়সটা 25, গরম খুব দেখাচ্ছিস, রক্তের গরম। 50টা পার হোক, পৃথিবীতে একটা রোগ আছে, নাম হলো তার সুগার। অতিরিক্ত বেড়ে যাবে যখন দেখবি, যখন পেচ্ছাপ ফিরছিস কখন নিজেই খেয়াল নেই। কিসের অহংকার? চেয়ারের। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা একটা টোটো লাউতা। কিসের অহংকার? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, সৃষ্টিকর্তা বলছেন বান্দা শোন, কিভাবে তোকে তৈরি করলাম। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন তৈরি হয়ে গেল 4 মাস, 340 মানে কত হয়? 120 দিন নাকি? 4 মাস। 4 মাস হয়ে যাবার পর সৃষ্টিকর্তা একটা ফেরেশতাকে পাঠায়। একটা ফেরেশতা আসে 3টে জিনিস লিখতে। 1 নাম্বার, সৃষ্টিকর্তা বলে ওর কপালে লিখে দে পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওটা লেখ। তো ফেরেশতা সৃষ্টিকর্তা বললেন লিখে দে একটা সংখ্যা। তো ধরুন 70-80 বছর একটা লেখা হলো। প্রত্যেকের কপালে লেখা আছে আপনি কতদিন পৃথিবীতে বাঁচবেন, কতদিন বাঁচবেন পৃথিবীতে আপনার কপালে লেখা আছে, কিন্তু আপনি জানেন না, আমিও জানি না। 2 নাম্বার, সৃষ্টিকর্তা বলে লেখ কোন জমিনে কোথায় কি কি খাবার খাবে, কবে খাবে, সেগুলো লেখ। লেখা হলো। 3 নাম্বার, সৃষ্টিকর্তা বললেন তোর কপালে, ওর কপালে লেখ কোন জমিনে কোথায় কি অবস্থায় ওর মৃত্যু হবে, সেটা লিখে দে। ব্যাস, এই 3টে জিনিস লেখা হলো। এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে 4টে অর্গান দিয়েছি গুরুত্বপূর্ণ। বাপের এবার শুনে নিন, আধুনিক বিজ্ঞান গবেষণা শুরু করলো যে দেহের মধ্যে 4টে জিনিস হলো খুব গুরুত্বপূর্ণ।
এই চারটি জিনিসের একটা যদি খারাপ হয়ে যায় আপনি তাড়াতাড়ি মারা যাবেন, বাঁচবেন না। এক নম্বর সৃষ্টিকর্তা বলছেন ব্রেন। কি বললো? ব্রেন। 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এবার আসুন একটা একটা করে বিজ্ঞান কি বলছে দেখি। আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছেন যে মানুষের ব্রেনটাকে সৃষ্টিকর্তা এমন ভাবে তৈরি করেছেন, ব্রেনের যে শিরা উপশিরা আছে সমস্ত শিরা উপশিরা যদি পরস্পর লাইন দেওয়া যায়, পরস্পরে জোড়া যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৌঁছে যাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে যে মানুষের ব্রেনটা কি করেছে, এইটুকু ব্রেনের ভিতরে কিনা দিয়েছে সামান্য চিপ। এই যুবক ছেলেরা, তোমরা মোবাইলে চিপ ব্যবহার করো, চিপ চিপ তোমাদের চিপে খুব যদি হয় কত জিবি ধরে, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, আরো কিছু ধরে, অতিরিক্ত হয়ে গেলে হ্যাং হয়ে যায় মাল। সৃষ্টিকর্তা বলছে আমারও একটা লিমিট আছে, আমার একটা লিমিট আছে, লিমিটের অতিক্রম হয়ে গেলেই তুই শেষ। ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের, একটা অত্যাধিক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর একটা পাগলের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? আমি এই প্রশ্নটা আমার স্টুডেন্টদেরকে করেছিলাম, MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে আমি এই প্রশ্নটা করেছিলাম যে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একটা পাগলের মধ্যে পার্থক্য কি। তো তখন স্টুডেন্টরা বলছে স্যার অনেক পার্থক্য। অনেক আছে, কি বল না, 2-1টা বল। ও যে পাগলা ও ভালো, আমি বলছি এটা নয়, শুনে নিন। ব্রিলিয়ান্ট স্টুডেন্টটার যতটুকু নেওয়ার ক্ষমতা তার এক ধাপ উপরে উঠে গেলে ও পাগলা হয়ে যাবে। ঠিক না বেঠিক? 1 পয়েন্ট ডিফারেন্স, 1 পয়েন্ট, 1 পয়েন্ট পার্থক্য। ওই যে কিরকম আমি বললাম, ব্রিলিয়ান্ট স্টুডেন্টের যতটুকু নেওয়ার ক্ষমতা ব্রেনে, তার থেকে যদি 1 ধাপ উপরে উঠে যায় ও পাগলা হয়ে যাবে। ঠিক না বেঠিক? এইভাবে কত স্টুডেন্ট পড়তে 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 পাগল হয়ে গেছে, ব্রেন খারাপ হয়ে গেছে। কটা নেবেন? বহু আছে এরকম। তো এই জন্য সৃষ্টিকর্তা বলছেন তোর ব্রেনটাকে দিয়েছি, অযথা চিন্তা করবি না। আল্লাহর নবী বলেছেন, নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, হে নবী, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে। নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করো। 1 নাম্বার, তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাও যেন তোমার মাকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আর 2 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই মায়ের জন্য, মরা মায়ের জন্য, মরা বাপের জন্য, জীবিত বৃদ্ধ, জীবিত বৃদ্ধা, অসুস্থ মায়ের জন্য আল্লাহ রাস্তায় দান করবেন। 2 মিনিট আমি আপনাদের কাছে সময় চাইছি, বেশি নয় বাবা। বাপ চলে গেছে, মা চলে গেছে, আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি। আগামী বছর এই জলসার জন্য বাপ, আগামী বছর এই জলসার জন্য বাপ, এমন কেউ আছে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে, বেশি নয় 25 কিলো গোস্ত দেবে। 25 কিলো গোস্ত একজন ব্যক্তি দেবে, 25 কিলো গোস্ত একজন ব্যক্তি দেবেন। একটু হাত তুলুন তো বাপ। 1 বছর বাকি, আর 50 কিলো যদি হয় আলহামদুলিল্লাহ, 50 কিলো যদি হয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি নাম বাবা? মাহবুবুর রহমান। কার নাম?